আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে রান্না করব দেশি মুরগি। সেজন্য আমি মশলাটাকে রেডি করে নিলাম এবং মাংসটাকে ভালো করে ধুয়ে নিলাম। এ পর্যায়ে আমি কড়াইতে তেল দিয়ে তেলগুলো গরম করে তার দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। এগুলো দেওয়ার পর সুন্দরভাবে নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভাজি করে নেব। ভাজতে ভাজতে এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং সুন্দর একটা স্মেল তৈরি হবে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি গরম মশলা, দারচিনি, এলাচি এবং তেজপাতা। এগুলো দিয়ে দেওয়ার পর হালকা করে আরেকটু ভাজি করে নেব। তখন তেজপাতা এবং গরম মশলাগুলোর সুন্দর একটা স্মেল বের হবে। এভাবে হালকা করে নাড়তে থাকবো। এবার দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা, পেঁয়াজ বাটা। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তেলের সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, তাহলে আদা রসুনের গন্ধটা চলে যাবে। এবার পানি দিয়ে দিলাম, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। সামান্য একটু পানি দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে নিচ্ছি মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন সবগুলো মশলাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। যার যেরকম স্বাদ সেই স্বাদ মতো লবণ দেবেন আপনারা। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত কড়াই থেকে তেলগুলো চলে না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। এই সময় খুব সুন্দর একটা স্মেল আসবে। মশলাগুলো যত ভালোভাবে কষাতে পারবেন রান্নার স্বাদ তত ভালো হবে। সেই জন্য মশলাগুলোকে সময় নিয়ে কষাতে হবে। দেখুন আমি কিভাবে মশলাগুলোকে অনেক সময় নিয়ে সুন্দর করে কষাচ্ছি। এ পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা ফ্রেশ মাংসগুলোকে দিয়ে দিলাম। এবার সবগুলো মশলার সাথে মাংসগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি এটাকে ঢেকে রাখবো। এই পর্যায়ে খুব সুন্দরভাবে এগুলো কষে যাবে। খুব ভালোভাবে সবগুলো মাংসকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে আঁচ লো করে দিলাম। লো আঁচে এটা কষতে থাকবে। আস্তে আস্তে মাংসগুলোর থেকে পানি বের হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, জাস্ট ফ্লেভারের জন্য। কেউ যদি না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন, মরিচ তো ঝালের জন্য দেয়া হয়েছে। এই দেখুন মাংসগুলো থেকে কীভাবে পানি বের হয়েছে। এখন আমি অন্য একটা কড়াইতে গরম পানি করে নেব। কুসুম গরম পানি করে সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, তবে কুসুম গরম পানি দিলে মাংসের কালারটা সুন্দর থাকে এবং খেতেও বেশ ভালো হয়। এবার পানিটার সাথে ভালো করে সবগুলো মাংস মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এটা ঢেকে রান্না করব বেশ কয়েক মিনিট। 10-15 মিনিট রান্না করার পরে মাংসটা খুব ভালোভাবে হয়ে যাবে। এই দেখেন মাংসটা কি সুন্দর কালার হয়ে আসছে। আমার রান্না প্রায় শেষ। এই পর্যায়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব, তাহলেই আমার মাংসটা খাওয়ার জন্য রেডি। এই পর্যায়ে আমার রান্না করলে আঙুল চেটে চেটে খেয়ে নেবেন। এবার এগুলো আমি বাটিতে সার্ভ করে নিলাম। একদম